আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। সেটা হচ্ছে একটা নিকবেন কিভাবে খুব সহজে রিপেয়ার করতে পারবেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। এই নিকবেনটা যদি আমি কোনো মার্কেটের কোনো রিপেয়ার শপে বা কোনো মেকার ভাইয়ের কাছে নিয়ে যাই, সেক্ষেত্রে এটা রিপেয়ার করতে হয়তোবা ৳২ থেকে ৳২৫০ লাগতে পারে বা চার্জ করতে পারে। তো আমরা ঘরে বসেই কিভাবে এই নিকবেনগুলো রিপেয়ার করতে পারি বা ব্লুটুথ স্পিকারগুলো রিপেয়ার করতে পারি, সেই বিষয়টা আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো আমার কাছে যে নিকবেনটা রয়েছে সেটা হচ্ছে ওয়েলের নিকবেন। তো এটা খুলতে গেলে বা খুলতে হলে এই যে সাইডে যে পট্টিটা আছে, তো সেটাকে আগে আমাদেরকে খুলতে হবে। এই যেভাবে নাইফ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে রিমুভ, মানে চাপ দিলেই আস্তে আস্তে এটা চলে আসবে, খুলে চলে আসবে। তো আমরা ওপেনারও ব্যবহার করতে পারি এটা খোলার জন্য। তো এভাবে এই পার্টটাও খুলে ফেললাম। তো এই পার্টটাকেও আমরা সেম ভাবে খুলবো। তো এক এক নিকবেন খোলার কিন্তু প্রক্রিয়াটা এক এক রকম। তো এগুলোর কিন্তু বেশিরভাগই সমস্যা হয় এই যে তারটা দেখতে পারতেছেন, তো এই তারটাতে বেশি সমস্যা হয়। তো তারটা আমরা চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার আগে এই জায়গায় যে আমাদের ব্লুটুথ স্পিকারের কানেকশনটা, তো সেই কানেকশনটা আগে আমাদের খুলতে হবে। তো দুইটাই স্পিকারের যে কেবল, এই কেবল গুলোই বেশি সমস্যা হয়। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি, তো সেম প্রসেসে আপনারা কেবলগুলো খুলে আলাদা করে নেবেন। তো আমরা অলরেডি খুলে আলাদা করে নিয়েছি, আর এটা আমাদের আগেই খুলে গেছে, যে কারণে এটাকে আমরা পরিবর্তন করতেছি। আর পরিবর্তন কিভাবে করতে হয় বা রিপেয়ার প্রসেসটা কি হয়, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো বেশিরভাগই এই কেবলগুলোই সমস্যা হয়। তো এই কেবলটা, এই দুইটা কেবল আমরা চেঞ্জ করব। এই দুইটা কেবল চেঞ্জ করতে গেলে আমাদের পুরাতন যে এই যে হেডফোনের তার আছে, তো সেগুলো আমরা ব্যবহার করব। এই যে দেখতে পারতেছেন, এই জায়গায় দুইটা হেডফোন আছে, আর আমরা ব্ল্যাক কালারের এই তার দুটো ব্যবহার করব। এই যে এই জায়গা থেকে এভাবে কেটে নিব, এরপর এই জায়গা থেকেও এভাবে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে আমাদের দুই মাথায় এটার ভিতরে যে কেবল, সেটাকে বের করতে হবে। তো এগুলো যেহেতু পুরান, আপনারা চেষ্টা করবেন নতুন হেডফোনের যে কম দামি হেডফোনগুলো আছে একটু ভালো মানের, এই ২০-৩০ টাকা বা ৫০ টাকার ভিতরে যে হেডফোনগুলো পাওয়া যায়, তো সেগুলো কেবল আপনারা নিলেই এগুলো হয়ে যাবে। এই কেবলগুলো কিন্তু অনেক দিন লং লাস্টিং করে এবং অনেক দিন চলে। তো এই কেবলগুলো আমরা যে আমাদের আগের যে হেডফোনের যে স্পিকারের যে অংশটা আছে, তো সেই অংশটাতে আমরা এভাবে আগে ঢুকিয়ে নিব, এরপরে সোল্ডারিং এর কাজগুলো করব। তো এভাবে এটাকে সেট করে ফেললাম। এখন এটাকে খুব সুন্দর করে যেভাবে ছিল, তো সেভাবে আমরা এটাকে মানে পুনরায় আবার ফিটিং করে দেব। তো
তারটা আলাদা করে ফেললাম। আর এই তারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে একেবারে বাজে একটা তার দিছে। তো একটু ভালো তার দিলেও কোম্পানি পারতো। তো একটা আমরা কানেকশন করে নিলাম, পরেরটাও মানে এই পাশটাও, এই যে এই পাশটাও আমরা সেম ভাবে কানেকশন করে নিব। আর আরেকটা জিনিস কানেকশন করার সময় খেয়াল রাখবো, এই এই পাশের তারটা কিন্তু এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, ঠিক এদিক দিয়ে ঘুরে কিন্তু এই পাশে চলে এসেছে, এই পাশে চলে এসেছে। তো এই তারটা আমরা অনেক সময় দেখা যায় যে এই পাশ থেকে যে তারটা গেছে, অনেক সময় এই পাশের তারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, এই পাশের যে তারটা আছে এই তারটাকে এদিক দিয়ে এই যে এইভাবে আমি দেখাই, এইভাবে সোল্ডারিং করে এদিক দিয়ে নিয়ে এসে সুপারগুলো দিয়ে বা কস্টিপ মেরেও আমরা দিতে পারি, যাতে তারটা না বোঝা যায়। তো এদিক দিয়ে নিয়ে এসে এই পাশে আমরা কানেকশন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পাশের লাইনটাও চলবে। তো এই পাশের তারটাও আমরা সেম ভাবে কানেকশন করে তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো আমরা এটাকে ফিটিং ফাটিং করে ফেলেছি, এখন কিন্তু এটা বাজতেছে, হয়তো বা কিছুটা আওয়াজ আপনারা পাচ্ছেন। আমি কিন্তু অলরেডি মোবাইলের সাথে কানেক্ট করে রেখেছি, এই যে এনসিএস এর একটা মিউজিক বাজতেছে। আমি যদি একটু মাইক্রোফোনের কাছে নিই, এই যে, তো এভাবেই আপনারা যদি কাজগুলো করেন খুব সহজেই কাজগুলো করতে পারবেন এবং নিজের পকেটের টাকা নিজেই সেভ করতে পারবেন। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।